আজকের ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করব। এটি একটি পাওয়ারফুল টুল যেটা আপনার ওয়েবসাইটের প্রতিটা অংশকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। আপনি যদি নতুন হন, একেবারেই নতুন হন, বা আপনি কিছুটা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন, তবে আমি আপনাকে সাজেস্ট করব যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটাকে আগে গুরুত্ব সহকারে বুঝে নেওয়ার জন্য। তো চলুন শুরু করি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড নিয়ে কথাবার্তা। কিন্তু তার আগে আমি একটু ফান্ডামেন্টাল বা একটু বেসিক বিষয় আপনাদের মাঝে একটু উপস্থাপন করব। সেটা হচ্ছে সি প্যানেল। সো ওয়ার্ডপ্রেসের সাথে সি প্যানেলটা এতটাই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন ওয়ার্ডপ্রেস দিয়ে, তো তার জন্য তো আপনাকে সি প্যানেল থেকে বা আপনি তো ডোমেইন এবং হোস্টিং কোথা থেকে কিনতে হবে। তবে যেখান থেকে ডোমেইন হোস্টিং কিনেন, আপনি আমাদের থেকে নিন, বা হচ্ছে আপনি যে কোনো ওয়েবসাইট বা বাইরের কান্ট্রি কোনো একটা থ্রু যদি আপনি ওয়েবসাইট ডোমেইন হোস্টিং পারচেস করেন, তাহলে তো আপনাকে অবশ্যই সি প্যানেল সম্পর্কে জানতে হবে, বা সি প্যানেলের অন্ততপক্ষে সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করাটাও জানতে হবে। তো আজকের পর্বে মূলত আমি সেটা দিয়ে শুরু করছি। তো দেখেন, এখানে সি প্যানেলে আমি লগ ইন করে নিয়েছি। তো সি প্যানেল লগ ইন করা খুবই সাধারণ একটা বিষয়। সেটা হচ্ছে একটা লিঙ্ক দিয়ে দেবে যেখান থেকে আপনি ডোমেইন এবং হোস্টিং পারচেস করবেন। তো সেখান থেকে লিঙ্ক পাওয়ার পরে এবং তার একটা আইডি পাবেন এবং একটা পাসওয়ার্ড পাবেন। এইটা দিয়ে লগ ইন করলেই আপনি এই রকম একটা ড্যাশবোর্ড পাবেন। অলমোস্ট পৃথিবীর সমস্ত সি প্যানেলেরই ড্যাশবোর্ড বা হচ্ছে ইন্টারফেস বা ইউআই অলমোস্ট 80% সেম। সো আপনার চিন্তার কিছুই নাই, কারণ এখানে আমি যা যা দেখাবো মোটামুটি আপনি সেম জিনিসই পাবেন। আচ্ছা, আপনি ইন্টারফেসে এত কিছু পাওয়ার পর আপনার সব কিছু দেখার দরকার নেই। আপনি কি করবেন, এখান থেকে সরাসরি যদি আপনি ডোমেইনটা কিনে ফেলেন, তাহলে আপনার কি করতে হচ্ছে না, আর এখান থেকে আলাদা করে আর অন্য কিছু করতে হচ্ছে না। সরাসরি আপনি ওয়ার্ডপ্রেসটাকে ক্রিয়েট করে ফেলতে পারবেন। তার আগে আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করে নিচ্ছি, কারণ আমি সাবডোমেইনের উপরেই ওয়ার্ডপ্রেসটা তৈরি করব। যেহেতু এইখানে আমার ডোমেইনটার ভিতরে অলরেডি আমার মানে হোস্টিংয়ের ভিতরে অলরেডি একটা ডোমেইন পারচেস করা আছে। তাহলে আমরা একটা সাবডোমেইন ক্রিয়েট করে আপনাদের দেখাই ফেলি। তো তার জন্য আমি প্রথম থেকেই দেখাচ্ছি। সাবডোমেইন ক্রিয়েট করার জন্য আপনি এখানে সার্চ বক্সে লিখতে পারেন ডোমেইন। ডোমেইন লেখার পরে যে ফার্স্টে যে অপশনটা আসবে, এইটাতে আপনি একটা ডোমেইন ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আমি আরও কিছু ডোমেইন ক্রিয়েট করতে পারবো বা সাবডোমেইন ক্রিয়েট করতে পারবো। তো এর জন্য আমি এখানে অ্যাড নিউ ডোমেইনে ক্লিক করছি। ডোমেইন ক্রিয়েট করার সিস্টেম হচ্ছে আপনার ডোমেইনের নাম প্রথমে দিতে হবে, একটা নাম দিবেন। তো আমি নাম দিলাম হচ্ছে ডেমো। সাপোজ আমি হচ্ছে এখানে ডেমো নাম দিলাম, ডেমো ডট দিয়ে আপনার সাইটের নাম কি, এইটা আপনার সাইটের নাম। দেখেন, আপনার এই যে সাইটের নামটা দিয়ে কপি করলাম, পেস্ট করলাম এবং শেষে .com-টাকে অ্যাড করে দিলে হচ্ছে ডেমো নামে অলরেডি তৈরি করা আছে বলেও করতে দিচ্ছে না। আমি হচ্ছে আরেকটা তৈরি করি, AFFILIATE অ্যাফিলিয়েট নামে একটা তৈরি করছি, যেটা আপনাদের প্রজেক্ট অ্যাফিলিয়েট রিলেটেড। তাহলে আমরা ব্লগিং রিলেটেড আমরা ব্লগ লিখি এখানে blog.golfguide.com। ঠিক আছে, এটা দিয়ে আমরা কি করলাম, একটু মনোযোগ সহকারে দেখতে হবে যে প্রথমে ব্লগটা লিখলাম, ডট লিখতে হবে এখানে, মানে সাবডোমেইন দিয়ে আমি আমার ডোমেইনের নামটা এখানে এন্টার করলাম, দিয়ে সাবমিটে ক্লিক করলে এটা হয়ে যাওয়ার কথা। blog.golfguide.com সবই তো ঠিকঠাক আছে। আচ্ছা, আমরা রিটার্ন ডোমেইনে চেয়ে এখান থেকে আমরা এখানে আমি দুইটার বেশি ক্রিয়েট করতে পারছি না। দেখেন, এটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এবার আমার যখন এটা তৈরি হয়ে যাবে, তারপরে চলে যাবো এখানে সি প্যানেলে। এখানে সি প্যানেলে ক্লিক করলাম। করার পরে আমরা একটু নিচে নামবো। আমরা নিচে না নেমে এখানে সার্চ বক্সে সার্চ করতে পারি এসএসএল লিখে এসএসএল টিএসএল যে অপশনটা আছে এইটাতে ক্লিক করবেন। আমরা হচ্ছে এসএসএল সার্টিফিকেটটা এখানে অ্যাক্টিভেট করে দিব। তো তার জন্য এবার ম্যানেজ সাইট সেটিংসে ক্লিক করব, এসএসএল সাইটসে ক্লিক করব। আমাদের যে সাইট এইমাত্র তৈরি করেছি সেটা দেখতে পাচ্ছেন এখানে এসএসএল সার্টিফিকেটটা অ্যাড করা নেই। তাহলে আমাদের কি করতে হবে, এখানে ইউজ সার্টিফিকেট ফর নিউ সাইটে ক্লিক করলে আমাদের ক্রেডেনশিয়ালগুলো এখানে সব চলে আসছে। দেখেন, এখানে আইডি পাসওয়ার্ড সব, মানে কি, তারপরে হচ্ছে সার্টিফিকেট অথরাইজড বান্ডেল সব কিছু চলে আসে। আপনার ইনস্টল সার্টিফিকেটে ক্লিক করলে আপনার এই সাবডোমেইনের উপরে HTTPS অর্থাৎ আপনি হচ্ছে লাইসেন্স কি বা হচ্ছে HTTPS চলে আসবে, SSL চলে আসবে। এবার আমরা কি করব, সিম্পলি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চলে যাব।
দেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করা খুবই সহজ। আমরা এবার নিচে নামবো। নিচে নামার পর একেবারে নিচে নামার পর দেখবো সফটওয়্যার ক্লাস নামে যে একটা অপশন দেখতে পাবেন, এর নিচেই হচ্ছে ওয়ার্ডপ্রেস লেখাটা থাকবে। সফটওয়্যার ক্লাসের ভিতরেই হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের যাবতীয় কাজকাম করতেই হয়। এটা একটা এদের অ্যাপ্লিকেশন cPanel-এর অ্যাপ্লিকেশনের ভিতরে আরো অনেক অ্যাপ্লিকেশন আছে। এর লারাভেল আছে, এর ভিতরে জুমলা আছে, ঠিক আছে? এগুলো জুমলা একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম লাইক ওয়ার্ডপ্রেস। সো আমরা ওয়ার্ডপ্রেসটাকে ডেফিনিটলি সিলেক্ট করছি। এইবার ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে কি করব, আমার এখানে দেখতে পাচ্ছি অলরেডি 2টা ওয়ার্ডপ্রেসের ডোমেইন ক্রিয়েট করা আছে। আমরা কি করব, এখান থেকে সিম্পলি ইনস্টলে ক্লিক করে আমি কি করব, এখান থেকে https-টাকে দেখিয়ে দেব। https কোথায়, এই যে এস, হ্যাঁ, এটা দিয়ে যদি চেক করি এক জায়গায়, যে কোনো এক জায়গায় যদি আপনি মাউসটা কার্সরটা ক্লিক করেন তাহলে লোড নিয়ে দেখাবে যে হ্যাঁ https-টা প্রোটোকলটা ওপেন করে দেওয়া আছে। যদি ওপেন করে দেওয়া থাকে তাহলে হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। যদি ইনস্টল সেই সময় পারফেক্টলি না হয় তাহলে দেখবেন যে এখানে https দিলে একটা এখানে এরর মেসেজ আসছে যে আপনার https করা নেই। তাহলে আমাদের এটা করা আছে। আচ্ছা, এবার কি করব, এখানে wp কথাটাকে ডিলিট করে দিব। এবার আপনারা নাম দিবেন, এই নামটা খুবই একটা শক্ত নাম দিবেন এবং পাসওয়ার্ডটা খুবই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আমি এখানে ইজি পাসওয়ার্ড দিচ্ছি। আমি এখানে অ্যাডমিন এবং অ্যাডমিন রাখছি, কারণ এখানে আমার এইটা হচ্ছে আমার একটা ডেমো আপনার দেখানোর জন্য। সো আমি এখানে অ্যাডমিনে রাখছি। ঠিক আছে, এখানে ইমেল হিসেবে আপনার পার্সোনাল ইমেলটাকে ব্যবহার করবেন। তারপরে এখানে সাইটের নাম, আপনার সাইটের নামটা কি, আপনার সাইটের নাম যদি হয় এটা হচ্ছে গলফ ডেইলি গাইড, তাহলে আপনার সাইটের নাম এটা দিবেন। এবার হচ্ছে গলফের পরে একটা স্পেস দিবেন, ডেইলি পরে স্পেস দিবেন, গাইডের পরে স্পেস, এটা সাইটের নাম। চাইলে বড়তে ক্যাপিটাল ওয়ার্ড ইউজ করতে পারেন। আচ্ছা, সাইটের একটা ডিসক্রিপশন দিবেন যে গলফ ডেইলি গাইড, এর ডিসক্রিপশনটা কি, আপনি কিছু ওয়ার্ড লিখলেন যে ডেইলি গাইডের ডিসক্রিপশনটা হচ্ছে এটা আমরা ডে টু ডে লাইফের, ডেইলি লাইফের যে গলফ বিষয়ক তথ্য আমি এই ওয়েবসাইটে শেয়ার করে থাকি, এই ধরনের ডিসক্রিপশন অ্যাড করতে পারেন, যেটা আপনি চ্যাটজিপিটির সহায়তা খুব সহজে করে ফেলতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে আমরা ইনস্টল যখন ক্লিক করব এটা কিছুক্ষণ সময় নেবে। এটা কি বলছে যে গলফ ডেইলি গাইড এটা অলরেডি রেকর্ড, সরি আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে যে এই এরর মেসেজটা আসার বিশেষ কারণ হচ্ছে আমি এখান থেকে এইমাত্র যে ব্লগ যে আমরা ডোমেইনটা ক্রিয়েট করেছি সাবডোমেইন, এটা আমি সিলেক্ট করে দেইনি, এইটা একটু সিলেক্ট করে দিতে হবে। এবং আমি যা যা আছে সব কিছু ঠিকঠাক আছে, এখানে অ্যাডমিন এবং ইমেইলটা সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে ইনস্টলে ক্লিক করলে 1 মিনিটের ভিতরে ইনস্টল হয়ে যাবে। তো আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এখনই এন্টার করব। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার ইউআরএল। আপনি কি করবেন, এই নামটা হচ্ছে আপনি কোথাও সেভ করবেন, এটা সেভ করবেন এবং আপনার আইডি নাম দিবেন। মনে করেন যে আমি হচ্ছে একটা নোটপ্যাড ক্রিয়েট করছি, এখান থেকে নোটপ্যাড ওপেন করি, এটা হচ্ছে আপনার লগইন ইউআরএল এবং এটা আপনার আইডি এবং এটা হবে আপনার পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। এই হচ্ছে আপনার টোটাল ক্রেডেনশিয়াল, আপনি এটা সেভ করে রাখবেন, খুব পারফেক্টলি সেভ করে রাখবেন এটাকে। এইবার হচ্ছে আমরা এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ সাইট ইউআরএল-এ ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত ড্যাশবোর্ডে লগ ইন করবো। এখানে আপনার এই হচ্ছে আপনার ড্যাশবোর্ডে বা হচ্ছে আপনার আমি স্ক্রিন জুম করে দেখাচ্ছি, বা এইগুলো হচ্ছে আপনার সমস্ত পৃষ্ঠা বা পেজগুলো বলতে পারেন, এখান থেকে আমরা ড্যাশবোর্ডে পরিচালনা করতে পারবো। তো এই হলো আপনার ড্যাশবোর্ডের প্রথম পৃষ্ঠা বা প্রথম পেজ। এখান থেকে আপনি সাইটের সামগ্রিক অবস্থা দেখতে পারবেন। ড্যাশবোর্ডের বাম পাশে যে মেনুগুলো আছে, বিভিন্ন মেনু দেখতে পাচ্ছেন, যেগুলো নিয়ে আমি এইগুলো আপনার পুরো সাইটে বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করতে পারবেন। তো কোনটার কাজ কি আমি একটা ছোট্ট করে ধারণা দিয়ে যাব। তো যেন আপনারা এর যদিও আমি অনেক এক্সপ্লেন করে বলতে পারি, কিন্তু আমি এখানে সংক্ষেপে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি। দেখেন এখানে প্রথমে আছে হচ্ছে এখানে পেজ আছে, মিডিয়া আছে। আচ্ছা, মিডিয়া থেকে পোস্ট থেকে শুরু করি। দেখেন পোস্টে যখন যাব আমরা প্রথমে পোস্টের মেনুতে যাই, এখানে দেখতে পাচ্ছি নতুন পোস্ট তৈরি করতে পারবো, যে অ্যাড নিউ পোস্ট। তারপর হচ্ছে এখানে পুরাতন পোস্ট এডিট করতে পারবো, ক্যাটাগরি ম্যানেজ করতে পারবো, ট্যাগ ম্যানেজ করতে পারবো। তো এইগুলো হচ্ছে আমরা ম্যানেজ করতে পারছি। তো এইগুলো কি কাজ করে মূলত, পোস্ট মূলত এমন একটা জিনিস যে আমি যদি এই যে গলফ ডেইলি গাইডে ওয়েবসাইটটাতে যাই, .com-এ যাই, এখানে যদি যাওয়ার পর দেখতে পারবো যে এখানে অনেক ওয়েব কন্টেন্ট লেখা আছে। এক একটা কন্টেন্ট মানে হচ্ছে এক একটা পোস্ট, এক একটা কন্টেন্ট মানে হচ্ছে এক একটা পোস্ট। এই পোস্টের উপর যখন আমি ক্লিক করব তখন এই পোস্টের সামগ্রিক যে বিষয়বস্তুগুলো লেখা আছে, তো এটা হচ্ছে বিস্তারিত। এই বিস্তারিতের ভেতরে যদি কোনো কিছু পরিবর্তন করতে হলে আপনি কি করবেন,
আপনি যেটা করবেন সেটা হচ্ছে মনে করেন যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ডেমো একটা কন্টেন্ট লিখে দেওয়া আছে। আপনি কি করলেন, এখানে এডিটে ক্লিক করলে আপনি এর এডিট প্যানেলে চলে আসবেন এবং এখান থেকে আপনি এডিট করতে পারবেন। আমরা সামনে এগালে বা সামনে এগিয়ে গেলে সেখানে আমরা দেখতে পারবো যে কিভাবে এটা এডিট করতে হয় বা লিখতে হয়। তো আমরা একটু থেকে জানতে পারলাম যে এখানে ক্যাটাগরি ম্যানেজ করা যায়। ক্যাটাগরিটা হচ্ছে যে এই পোস্টটি কোন ক্যাটাগরির আন্ডারে। আমার যদি আলাদা আলাদা ক্যাটাগরি থাকে, সাপোজ আমার একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে বা আমার একটা শপ আছে, এই শপের ভিতরে তো অবশ্যই বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকবে। একটা হতে পারে যে গ্রোসারি আইটেম, একটা হতে পারে যে আপনি কাঁচামালের যদি কোনো প্রোডাক্ট থাকে কাঁচামালের আইটেম রাখলেন এক পাশে। তো এইটা হচ্ছে এক একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরির আন্ডারে আপনি অনেকগুলা প্রোডাক্ট রাখবেন বা অনেকগুলো পোস্ট রাখবেন। আশা করি বুঝতে পারছেন যে ক্যাটাগরি বিষয়টা কি। ক্যাটাগরি আমরা সামনে দেখব। তো ক্যাটাগরি কাজ আপনাদের বিশেষ করে অ্যাফিলিয়েটের অত একটা কাজে লাগবে না। আচ্ছা, এবার মিডিয়াতে আসি। মিডিয়া হচ্ছে এরপরে মিডিয়া। তো এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের সমস্ত ছবি, ভিডিও এবং অন্যান্য মিডিয়া ফাইল আপলোড ও ম্যানেজ করতে পারবেন। এখানে আপনি নট অনলি এখানে দেখতে পাচ্ছেন যে একটা ছবি, এই একটা লোগো বা এই একটা ছবি বা এই ওয়েবসাইটের ভেতরে আপনি যদি অন্যান্য যে ক্ষেত্রে যদি কোনো ছবি আপলোড করেন, সে ছবিগুলো সব এই মিডিয়ার ভিতরে এসে জমা হবে এবং এটা আপনি ম্যানেজ করতে পারবেন। এবার হচ্ছে আমি পেজে যাই। পেজ থেকে আপনি নতুন পেজ তৈরি করতে পারবেন। এখানে থাকা যে বিদ্যমান পেজগুলো সেটা পরিবর্তন আনতে পারবেন বা করতে পারবেন। পেজ অর্থাৎ আমরা যখন এই যে একটা পেজ দেখতে পাচ্ছি, এই পেজটাকে বলা হয় সিঙ্গেল পেজ, সিঙ্গেল ব্লক পেজ। তারপরে আমরা যদি এখানে যাই কন্ট্যাক্ট, এটা একটা পেজ। এই দেখতে পাচ্ছেন golflowguide.com/contact কন্ট্যাক্ট নামে একটা পেজ তৈরি করা হয়েছে এবং কন্ট্যাক্টের ভিতরে কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে। অ্যাবাউট সেকশনে অ্যাবাউট পেজে যদি যাই, অ্যাবাউট দেখতে পাচ্ছেন অ্যাবাউট নামে একটা নতুন ইউআরএল তৈরি হয়েছে বা একটা রাউট তৈরি হয়েছে। এই ইউআরএল এর ভিতরে আমি কি করছি, অ্যাবাউটের সমস্ত কন্টেন্টগুলো লিখে দিয়েছি। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। তার মানে আমাদের যতগুলো পেজ হবে, মানে যতগুলো আমরা আলাদা আলাদা এরকম মেনু করব বা আলাদা আলাদা এরকম আইটেম করব, তো আলাদা আলাদা একটা করে পেজ তৈরি হবে। ঠিক পোস্টের মতো আপনি এই পেজটাকে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, প্রিভিউ করতে পারবেন এবং চাইলে হচ্ছে নতুন করে একটা তৈরিও করতে পারবেন। ঠিক আছে, এই গেল হচ্ছে পেজের বিষয়গুলো। তারপরে আমরা চলে যাব এখান থেকে অ্যাপিয়ারেন্স। এখানে আপনার কমেন্ট আসে, কমেন্টগুলো দেখতে পারবেন। অ্যাপিয়ারেন্স, সো অ্যাপিয়ারেন্সে আমরা যদি যাই তখন আমরা এখানে দেখতে পারবো যে থিম। আমরা আমাদের কাজটা করার জন্য একটা থিম ইনস্টল করে রাখি। চলেন, এই থিমটা আপনি প্রিমিয়াম থিমও ব্যবহার করতে পারেন, আবার ডেভেলপার ভার্সন থিম ব্যবহার করতে পারেন। তবে আমি সাজেস্ট করব প্রিমিয়াম থিমটাকে ব্যবহার করার জন্য। প্রিমিয়াম থিম ব্যবহার করার জন্য আপনার লাইসেন্স ক্রয় করতে হবে, সেটা আপনি আমার কাছ থেকেও নিতে পারেন। এবং এখানে বলছে কি আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে জেনারেট প্রেস থিমটাকে আগে ইনস্টল করতে হবে। জেনারেট প্রেসে যে ফ্রি থিমটা আছে এটাকে আমি ইনস্টল করব। তার জন্য আমরা থিমে চলে যাব, অ্যাড নিউ থিমে ক্লিক করব, এখানে সার্চ করব জেনারেট প্রেস। জেনারেট প্রেস জেনারেট প্রেস লিখলে এই যে জেনারেট প্রেস, এটা আমার নামে হয়তো একটু ভুল গেছে যার কারণে আসছিল না। আচ্ছা, এখানে কি করলাম, আমি এখানে সরাসরি ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টল করা হয়ে গেলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে আরও কিছু অপশন বা আরও কিছু আইটেম চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে মাত্র থিম আছে, এডিটর আছে, আর কিছু নেই। অ্যাপিয়ারেন্সের আন্ডারে কিন্তু আর কিছু নেই। এখানে যখন আমরা অ্যাক্টিভেট করব তখন আরও কিছু অপশন চলে আসবে। দেখতে পারবেন যে এই দেখেন আরও কিছু অপশন চলে আসে। আমি এই থিমটাকে কাস্টমাইজ করার জন্য আমার আরও কিছু অপশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এবার কি করব, এখানে আমরা অ্যাড নিউ আইটেমে ক্লিক করব। আমরা নতুন একটা এটা হচ্ছে আমরা এবার কি করব, এই যে থিমটাকে আমরা প্রিমিয়াম করব। তার জন্য আমরা প্লাগইনে চলে যাব। প্লাগইন হচ্ছে লাইক এক্সটেনশন টাইপের, মানে আপনার সাপোজ আপনার ফোনে একটা ক্যামেরা নামে একটা বিষয় আছে যে আপনি চাচ্ছেন যে ক্যামেরাটাকে আপনি ইমপ্রুভ করতে। তার জন্য কি করেন, আপনি প্লে স্টোরে যান, ডেফিনেটলি প্লে স্টোরে যেয়ে সেখানে একটা সার্চ করেন যে একটা ভালো ক্যামেরা সফটওয়্যার কি আছে। বা আপনার ফোনটা কোনো কারণে স্লো করছে, আপনি চাচ্ছেন যে ফোনটাকে একটু ফাস্ট করতে। তো তার জন্য আর কি করেন, প্লে স্টোরে যা সার্চ করেন যে ফোন ফাস্টার বা বুস্টার, এই ধরনের কোনো একটা কিছু দিকে সার্চ করেন। করলে অনেক অ্যাপ্লিকেশন আসে। আপনি কি করেন, ওখান থেকে একটা ইনস্টল করেন, করার পরে সেই অ্যাপ্লিকেশনের ভিতরে যেয়ে আপনি ওয়ান ক্লিক করে আপনার ফোনে থাকা সমস্ত জাঙ্ক ফাইল আপনি এক ক্লিকে ডিলিট করে দিয়ে ফোনটাকে ফাস্ট করে ফেলেন, কি তাই না? তো এইরকমটাই হচ্ছে প্লাগইন। তো প্লাগইনে আমরা ওয়েবসাইটের
সামগ্রিক যে বিষয়বস্তুগুলো আমি চাইলে কিছু প্লাগইন আছে যেটার মাধ্যমে আমি আমার ওয়েবসাইটের ভিতরে কিছু বিদ্যমান যে ডিজাইন ডেভেলপমেন্ট যে ব্যাকএন্ডে যে কাজকামগুলো আছে সেগুলোকে আমি আরও অ্যাডভান্স করতে পারি। তো এটাই মূলত হচ্ছে প্লাগইনের কাজ। তো আমরা কি করছি, এটা এখানে আমরা জিপি প্রিমিয়াম নামে একটা প্লাগইন ইনস্টল করছি যেটা আমাকে সহায়তা করবে প্রিমিয়াম এই থিমটাকে চালানোর জন্য। অর্থাৎ এই যে প্রিমিয়াম থিম, আমরা যে থিমটা ইনস্টল করলাম এই থিমটাকে প্রিমিয়াম করে ফেলছি। তাহলে প্রিমিয়াম করলে আমরা বেশ কিছু সুবিধা পাবো। তো সুবিধা হচ্ছে এখানে লাইসেন্স কি বসাতে হবে। তো আপনারা চাইলে হচ্ছে আপনি এই জেনারেট প্রেস দিয়েও করতে পারেন, অন্যান্য আরও অনেক থিম আছে সেটা দিয়েও করতে পারেন। তবে জেনারেট প্রেস দিয়ে আমরা যতগুলো কাজ করেছি সেগুলো আমরা অ্যাবসেন্স ফ্রেন্ডলি হয়েছে বলে আমরা এটা কাজ করেছি। হ্যাঁ, তো এখানে আমাদের কি করতে হবে, নো রিসিভ প্রিমিয়াম আপডেট। আচ্ছা, এখানে আমাদের কি করতে হবে, অ্যাক্টিভেটে ক্লিক করবো, সব করে অ্যাক্টিভেট করে দেবো, যেহেতু এটা আমার একটা ডেভেলপার ভার্সন থিম প্লাগইন, যার কারণে এটা আমার অলরেডি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। তো আপনারা যখন কোনো একটা লাইসেন্স পারচেস করবেন আমাদের কাছ থেকে, সেই লাইসেন্স এখানে দিলে আপনি এইগুলো এনেবল করতে পারবেন। বা এই প্লাগইনটা যদি আমি আপনাকে দেই, আপনি শুধু প্র্যাকটিস করতে পারবেন। আমি আপনাকে প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, তো আপনি এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তবে এটা আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। এখানে থাকা যে থিম প্লাগইন এগুলো সব আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে আপনাকে, যে কোন থিমটা নেবেন, কোনটা লাইসেন্স কি কোনটা ভালো হবে সেটা আমরা আপনাকে জানিয়ে দিব। আচ্ছা, আমাদের পড়াশোনায় চলে আসি আমরা। দেখেন আমাদের সমস্ত বিষয়গুলো এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে এবং অ্যাক্টিভেট হলেই আমি কাস্টমাইজ করতে পারবো থিমটাকে আমার মনের মতো করে। আমি চাচ্ছি আমি এরকম একটা ডিজাইন তৈরি করতে। হ্যাঁ, একটা ব্লগে একটা প্রফেশনাল একটা স্ট্যান্ডার্ড আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করব। চলেন আমরা আরেকটু ডিটেল আলোচনা করি, সেটা হচ্ছে সেটিংস নিয়ে। আমাদের এই বিষয়গুলো দেখা দরকার নেই, আমাদের সেটিংসের দুইটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে সেটিংসে হোভার করার পর বা মাউসে কার্সর রাখার পর আপনি দেখতে পারবেন এখানে দুইটা অপশন, একটা হচ্ছে পার্মালিঙ্ক আর একটা হচ্ছে রিডিং অপশন। আপনি এই দুইটাকে দেখলেই চলবে, আপনার আপাতত আর অন্যান্য বিষয়গুলো দেখার দরকার নেই। দেখেন এখানে আপনি ফার্স্টে পার্মালিঙ্কে ক্লিক করবেন। পার্মালিঙ্কে আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটটা লঞ্চ করার সময় আপনি খেয়াল রাখবেন আপনার লিঙ্কটা, এই যে লিঙ্কটা কেমন হবে। তো সেইটাই হচ্ছে মূলত পোস্ট নেমটাকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। পোস্ট নেম সিলেক্ট করে দিলে আমি আপনাকে দেখাই যে সিস্টেমটা কি হচ্ছে। আমরা যদি এইখানে রেখে দিই তাহলে আমাদের পোস্টে যাওয়ার পর একটা পোস্ট ওপেন করি, মনে করি এটা আমার পোস্ট হ্যালো ওয়ার্ল্ড, এটাকে যদি ভিউ করি দেখতে পাচ্ছেন লেখাটা কেমন, যে আপনার golfdailyguide.com/2040/09/2 মানে হচ্ছে 2 তারিখ এবং হ্যালো ওয়ার্ল্ড। তার মানে আমার এত বড় টাইটেল দরকার নেই, আমি এতটুকু রাখতে চাচ্ছি না আমার ডেটটাকে। তো তার জন্য কি করবো, এখানে এসে পার্মালিঙ্ক থেকে এখানে পোস্ট নেম সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করব। আমাদের এই দেখেন এইটুকু চলে যাবে, এইটুকু থাকবে না এখানে, আর পোস্ট নেমের ভিতর ওইটা নেই। এবং এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে হলে আমাকে অবশ্যই এই লেখাটাকে বাদ দিতেই হবে। এবার যদি ভিউ করি দেখতে পাচ্ছেন আমাদের এই লেখাটা কিন্তু আরো ছোট হয়ে গেছে। এইটাই হচ্ছে এসইও ফ্রেন্ডলি একটা ইউআরএল। সো এটা আমাদের ফার্স্টে মাথায় রাখতে হবে। এবং আমরা রিডিংয়ে যদি যাই, রিডিংয়ে গেলে আমাদের আপাতত কোনো কাজ নেই, তবে এইখানে কাজ হচ্ছে যখন আপনার সাইটটা ডেভেলপমেন্ট মোডে থাকবে বা আপনি সাইটটা কাজ করছেন, এখনও পর্যন্ত সাইটটা কাউকে দেখাতে চাচ্ছেন না, বিশেষ করে গুগলকে তো দেখাতেই চাচ্ছেন না, কারণ আপনি সাইটে কাজ করছেন। সো গুগল দেখা গেল আপনার ওয়েবসাইটে এসে আপনার এই কন্টেন্টটাকে ও রিসিভ করে নিয়ে গেল এবং ইন্ডেক্স করে দিল। মানে হচ্ছে গুগলটা এই পোস্টটাকে আপনার গুগলে কোথাও দেখালো। আমরা যখন গুগলে সার্চ করি, যে কোনো একটা লিখে সার্চ করে এই যে এটা আসছে, এখন এইটার পরিবর্তে যদি আমাদের তো এইটা আসার দরকার, কারণ আমাদের তো এই হ্যালো ওয়ার্ল্ড এই ডেমো কন্টেন্ট বা পোস্টটাকে তো দেখানোর কোনো প্রশ্নই আসে না, তাই না। তো তার জন্য আমরা এই কাজ করার সময় এই মানে সময়টা কি করতে পারি, এই যে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং সাইট এটাকে অফ করে রাখতে পারি। তার মানে গুগল আমার ওয়েবসাইটে আসবে না আর। হ্যাঁ, গুগল ক্রলার বা গুগলের যে রোবট সে আমার ওয়েবসাইটে এসে আর ঘাটাঘাটি করবে না। তাহলে এটা রেখে রাখতে পারি, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যখন আপনার সাইটটা রেডি হয়ে যাবে তখন আপনার এটাকে আনচেক করে দিতে হবে, দিয়ে সেভ বাটনে ক্লিক করতে হবে। তাহলে এই ছিল ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের সংক্ষিপ্ত পর্যালোচনা। আমরা ড্যাশবোর্ডের প্রধান অংশগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি, যা আপনার সাইট পরিচালনা করতে সহায়তা করবে। আশা করি ভিডিওটা আপনাকে অনেক উপকৃত করেছে। ধন্যবাদ আপনাকে, এবং আপনার এই যে ডেভেলপমেন্ট এই ক্যারিয়ারকে শুভকামনা রইল। ধন্যবাদ।